দাঁড়িয়েছে এখানে, কি নাম ওনার জানেন? কি গাঙ্গুলি মহাশয়। আর দেখতেই পাওয়া যায় না, শুনলাম না উনি নাকি দিল্লিতে বেশি থাকেন, বাংলা ভাষা হয়তো বেশি ভুলেই গেছে, হিন্দি আর ইংলিশ উনি জানেন, বাংলায় থাকে না। তাকে ভোটটা দিয়ে লাভটা কি হবে? বিগত দিনে মিমি চক্রবর্তী মহাশয়কে ভোট দিয়েছিলাম, যাদবপুরবাসীর জন্য কটা কথা বলেছে, কটা ডিবেটে অংশগ্রহণ করেছে, কি করেছে তার ডেটাটা 5 বছর শেষ হয়েছে, তাকে দিতে বলবেন। আর বন্ধু যারা আমরা এখানে পঞ্চায়েতের নেতৃত্বরা, বুথের নেতৃত্বরা, ব্লকের নেতৃত্বরা আছে, আপনারা জোর গলায় বলবেন যে পারলে বিধানসভার টিভিটা চালাতে বলুন, বা স্পিকার স্যারের মাধ্যমে প্রসিডিংটা আমার যেগুলো পারফর্ম করেছি বিধানসভার মধ্যে সেটা জনমানুষে দিয়ে দিক। আমাদের 2.5 বছরের বিধায়ক ভাঙড়বাসীর জন্য কথাটা বলেছে। আর আমার ল্যাডের টাকা আমি বিগত দিনে বলছি, আজকেও বলছি, 5 বছর শেষ হওয়ার আগে 3 কোটি পাওয়ার দরকার ছিল। আপনাদের মূল্যবান ভোট নিয়ে বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিকে এমন প্রশ্ন করেছি, এমন কথা বলেছি। 2011 সালের আগে এমএলএ ল্যাডের টাকা ছিল বছরে 60,000 টাকা, 60 লাখ টাকা, সেটা 10 লাখ টাকা বাড়াতে বাধ্য করেছে এই ভাঙড়ের বিধায়ক। এখন 70 লাখ টাকা হয়েছে। সেই যেটা 3 লাখ, এই 3 কোটি সামথিং লাখ টাকা হচ্ছে, যে টাকা হচ্ছে, আমি কি বলেছি আপনাদের বিগত দিনে ভাঙড়ের যারা বন্ধু আছেন এবং যারা অন্যান্য বিধানসভা নেতৃত্বরা এসেছেন তাদেরকেও শুনিয়ে রাখি, আমি বলেছি আমার ল্যাডের টাকা সরকার পক্ষ খরচ না করতে দিলেও আমি তো খরচ করব। যদি খরচ না করতে পারি, যে টাকা বাকি থাকবে আমার গাঁটের টাকা, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষের জন্য উন্নয়ন করে দেবে। আর কি বলেছি, 5 বছর শেষ হবে, আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই এই 5 বছরে আমি ভাঙড়বাসীর জন্য কত কি করেছি, কজনের জন্য সই করেছি, আইডি কার্ডে কতজনের রেক্টিফিকেশনের সই করেছি, আধার কার্ড থেকে শুরু করে রেকমেন্ডেশন থেকে শুরু করে কতজনকে ব্লাড দেওয়া হয়েছে, টোটাল ডেটাটা আমি জনমানুষের কাছে এই খামে ভরে প্রতিটা বাড়িতে বাড়িতে ভাঙড়ে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি তো করব বলেছি। আমার তো এখন পিরিয়ড শেষ হচ্ছে না ভাই। কার পিরিয়ড শেষ হয়েছে? মিমি চক্রবর্তী মহাশয়ের। তা তাকে বলুন 5 বছরে কি পারফর্ম করেছেন, দেখবেন নীল। ভাঙড়বাসী তো দূরের কথা, ইন্ডিয়ার যাদবপুরবাসীর জন্য কোনো আওয়াজ তোলেনি। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল সেই সময় কোনো কথা বলেনি। তাই আমরা যদি অনির্বাণ বাবু অর্থাৎ বিজেপির প্রার্থীকে কেউ ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই, ঠিক ওই মিমি চক্রবর্তী মহাশয়ের মতো হবে। আর এখন থাকলো কে? কি নাম? সায়নী ঘোষ। আমি আপনাদের বলবো আপনাদেরকে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন ধর্মের মানুষ আছি, কিন্তু 99.99% 99.99% আমরা ধার্মিক। তো ভাই, আমাদের দেশ মহান দেশ, যে আস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে, যে নাস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে। হয়তো এখানে যে 5,000 3,000 মানুষ থাকে, 1 কি 2 নাস্তিক হতে পারে, সে তার ব্যাপার, সেও একটা মতদর্শে বিশ্বাসী, কিন্তু সবাই আমরা মাথা তুলে বাঁচি। কিন্তু আমরা ভুলে যাব ওই ভদ্রমহিলা সায়নী ঘোষ যেভাবে হিন্দু ধর্মের শিব ঠাকুরকে নিয়ে, শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ধর্মপ্রাণ মানুষের জবাব দিতে হবে। কেউ যদি মনে করে ওটা হিন্দু ধর্মের মানুষ ধর্মকে নিয়ে নাটক মানে বাজে মন্তব্য করেছে, হিন্দুরা জবাব দেবে, এটা ধর্মপ্রাণ মানুষের কথা হয় না। ধর্মপ্রাণ মানুষের কাজ কি হবে? মসজিদে কেউ যদি মসজিদ নিয়ে কথা বলে, যেমন রুখে দাঁড়ানো, মন্দির সম্পর্কে বাজে মন্তব্য করলে একইভাবে রুখে দাঁড়াতে হবে। গির্জা সম্পর্কে বাজে মন্তব্য করলে, ধর্মস্থান সম্পর্কে বাজে মন্তব্য করলে রুখে দাঁড়াতে হবে। এটা ধার্মিকের পরিচয়। তো সায়নী ঘোষ মহাশয় কি বলেছে? শিবলিঙ্গকে বাজে মন্তব্য করে, জানেন তো? তা আমরা কি করব? ওকে যদি আমরা প্রশ্রয় দিই, উনাকে, ওই ভদ্র মহিলাকে যদি প্রশ্রয় দিই, তাহলে আগামী দিনে এই ধরনের বাজে মন্তব্য বিভিন্ন ধর্মকে নিয়ে করবে। যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করে তাদেরকে আমরা একটাও তাদের পক্ষে না ভোট যায়, তার জন্য আমরা বুথে বুথে চলে যাব। আর একটা কথা অদ্ভুতভাবে দেখছি, এই মতটার সাথে তৃণমূল যে একমত নয়, এই মতটাকে তিনি সায়নী ঘোষ যে মন্তব্য করেছে, তৃণমূল যে এই শব্দটাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা গ্রহণ করছে না, অফিসিয়াল স্টেটমেন্টও দেখতে পেলাম না। মানে কি বকলমে তৃণমূল তাহলে এটাকে সাপোর্ট করছে? আমাদের পার্টির কেউ যদি একটা বাজে মন্তব্য করবে না আশা করছি, তাহলে আমাদের ক্লিয়ারিফিকেশন দেওয়া দরকার তো, যে ওই বক্তব্যের সাথে আমি সহমত নই পার্টি।
তাই এক্ষেত্রে হয়নি, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তাহলে ভাই পৌঁছে যাবেন, কটা বাজে? অনেক বকে ফেললাম তো।